তিন সপ্তাহ ধরে চলা ইরানের সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ঠেকাতে কঠোর রূপ নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। চলমান এই সহিংস বিক্ষোভে নিহত হন কয়েক হাজারেরও বেশি মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বিরাজ করছে চরম উত্তেজনা। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হটিয়ে নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। শনিবার সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার উপযুক্ত সময় এখনই। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইরানের উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কোনো নেতার কাজ হতে পারে না। বিক্ষোভ দমনে যে পরিমাণ সহিংসতা ও প্রাণহানি ঘটেছে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনায় সরাসরি ট্রাম্পের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইরানের এই অস্থিরতা ও ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে মার্কিন নীল নকশা। যদিও বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর বিষয়টি স্বীকার করে খামেনি বলেন, ইরানের জনগণের উপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। এজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।